হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটা দেখব সে ভিডিওটা হচ্ছে বেঙ্গলি জেটেড ম্যানসের। ঠিক আছে, এটি ক্লাস 6 to 8 যারা বেঙ্গলি রেখেছেন, পেপার 3 পেপার 2 সেই তাদের জন্য কিন্তু ভিডিওটা। এটি ক্লাস নম্বর 11। বাকি ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। একটি প্লেলিস্ট বানানো আছে জেটেড, বেঙ্গলি জেটেড অল। ঠিক আছে, সেখানে গিয়ে সমস্ত 1 to 5, 6 to 8 এবং তার সাথে যে পেপার 1 বেঙ্গলি মাতৃভাষা যারা রেখেছেন তাদের জন্য কিন্তু ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করব। ভিডিওটি অনেকটাই বড় হবে, কেননা প্রশ্নের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো বেশি যেটি উত্তর সেটি আমি বলে চলে যাব। ঠিক আছে, না হলে বিশ্লেষণ করলে কিন্তু কমসে কমও 3টি या 4টি ভিডিও লেগে যাবে। সেই জন্য বিশ্লেষণ করব না, বিশেষ করে আমরা প্রশ্ন এবং উত্তরটি বলে চলে যাব। তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আজকে যেটা সেটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল। সেইখান থেকে আমরা গদ্য, এটি একটি নাটক, সেই নাটক থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন আমরা আজকে দেখব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কারো কিছু সমস্যা থাকলে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে 9199154669। ঠিক আছে, তাহলে এখান থেকেই যোগাযোগ হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, নিশাকর যে ছদ্মনাম ধারণ করেছিলেন, তাহলে কে ছদ্মনাম ধারণ করেছিলেন? ঠিক আছে, এখানে আমরা সঠিক উত্তর যদি দেখি তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাসবিহারী। পরের প্রশ্ন, নিশাকর যেখানে বাস করতেন সেটি কোথায়? যদি দেখি আমরা তাহলে সেটি হচ্ছে বরানগর। ঠিক আছে, পরে আমরা দেখছি গোবিন্দ লালের পিতার নাম। তাহলে গোবিন্দ লালের পিতার নাম যদি আমরা দেখি তাহলে রামকান্ত। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, একটু স্পিডে যাই, অনেক প্রশ্ন, প্রায় 150 থেকে ওপারে প্রশ্ন। ঠিক আছে, 153টি প্রশ্ন প্রায় আমরা আজকে দেখব। কৃষ্ণকান্তের উইল লেখক হলেন, কে লিখেছেন? তো কৃষ্ণকান্তের উইল লেখক হলেন, তাহলে সেটি কে লিখেছেন? 4 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মানন্দ ঘোষ।
এখানে যদি উত্তরটা দেখা যায় তাহলে কিন্তু কৃষ্ণকান্তের উইল লেখক, এখানে কিন্তু অপশানগুলো সমস্তই গলত দেওয়া আছে, অপশানগুলো সমস্তই গলত দেওয়া আছে। ঠিক আছে, এখানে সঠিক উত্তর যদি দেখি তাহলে হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এই সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি লিখেছেন। এখানে কিন্তু অপশানগুলো একটাও দেওয়া নেই। ঠিক আছে, একটা অপশানও কিন্তু এখানে দেওয়া নেই। পাঁচ নম্বর প্রশ্ন, যে থিয়েটারে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি নাট্যকারের অভিনীত হয় তাহলে সেটি ন্যাশনাল থিয়েটার। হ্যাঁ। 7 নম্বর, যে সালে কৃষ্ণকান্তের উইল নাট্যকারে প্রকাশিত হয় সেটি কত সালে? 1883। নিম্নলিখিত যে উপন্যাসটি কৃষ্ণকান্তের উইলের পূর্বে রচিত সেটি কি? তো এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রজনী। এর পূর্বে হয়েছিল রজনী। নিম্নলিখিত যে উপন্যাসটির কৃষ্ণকান্তের উইলের পরে রচিত হয়েছিল সেটি কি? তাহলে 9 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে রাজসিংহ। পরের প্রশ্ন, কৃষ্ণকান্তের শেষ উইলে গোবিন্দ লালের বরাদ্দ ছিল। তো 10 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 26তম পরিচ্ছেদে। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের মোট খণ্ড সংখ্যা, তো মোট খণ্ড সংখ্যা যদি আমরা দেখি তাহলে মোট খণ্ড সংখ্যা হয়ে যাবে কিন্তু 2টি। মোট খণ্ড সংখ্যা হয়ে যাবে 2টি। গোবিন্দ লালের মালি যে দেশের লোক ছিল, তাহলে তিনি কোন দেশের লোক ছিলেন? 13 নম্বরের সঠিক উত্তর উড়িষ্যার। ঠিক আছে, তিনি উড়িষ্যার লোক ছিলেন। ভ্রমর বন্দর খালি যায়নি কারণ? 14 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে শাশুড়ি যেতে দেয়নি। ক্ষীরোদা ভ্রমরকে গোবিন্দলাল রোহিণীর উদ্যান কক্ষে সংসর্গের কথা যাকে জিজ্ঞাসা করতে বলেছিল। তাহলে 15 নম্বরে হয়ে যাবে পাঁচি চাড়ালনি। ঠিক। 16 নম্বর প্রশ্ন দেখব আমরা, আমি মরিলেই সব ফুরাইবে। তাহলে এটির বক্তাটা কে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ভ্রমর। 17 নম্বর, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের মোট পরিচ্ছেদের সংখ্যা কতগুলো? তাহলে তার 46টি, 46।
কৃষ্ণকান্তের উইলের প্রথম খণ্ডে যে কটি পরিচ্ছেদ আছে সেইটি হচ্ছে 31টি। 19 নম্বর, কৃষ্ণকান্তের উইলের দ্বিতীয় খণ্ডে যে কটি পরিচ্ছেদ আছে 20 নম্বর হয়ে যাবে 15টি, 19 নম্বর হয়ে যাবে 15টি। 20 নম্বর প্রশ্ন, কৃষ্ণকান্ত যে গ্রামে জমিদার ছিল সেটা হচ্ছে হরিদ্রা গ্রাম। ক নম্বর সঠিক উত্তর ক। 21 নম্বর কোশ্চেনকে আমরা দেখব, কৃষ্ণকান্তের জমিদারির বার্ষিক আয় কত টাকা? পুরো এক সালে কত টাকা তিনি উপার্জন করতেন জমিদারের কাছ থেকে? 2 লক্ষ। কৃষ্ণকান্তের ভাইয়ের নাম কি ছিল? ঠিক আছে, তাহলে 22 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে রামকান্ত রায়। 23 নম্বর, কৃষ্ণকান্তের দ্বিতীয় উইলের শৈলবতী পায়। 23-এর সঠিক উত্তর হয়ে যাবে 1 আনা। কৃষ্ণকান্তের তৃতীয় উইলের হরলাল পায়। তাহলে 24 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি কিছুই নয়, কিছুই পায়নি। হরলাল উইল জাল করার জন্য ব্রহ্মানন্দকে প্রথমে যত টাকা দিয়েছিলেন? তাহলে 25 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখব তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 500 টাকা। হরলাল কৃত উইলের হরলাল পায় কত? 26-এর সঠিক যদি আমরা দেখি তাহলে 12 আনা। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে না থাকলে কিন্তু সেখানে উত্তর করা খুব কঠিন হয়ে যাবে। হরলাল কৃত উইলের বিনোদলাল পায়, তাহলে বিনোদলাল কত পেয়েছিলেন? 27 নম্বরের সঠিক উত্তর 3 আনা। হরলাল কৃত উইলের গোবিন্দলাল পায় কত? তাহলে গোবিন্দলাল কত পেয়েছিলেন? 1 পায়। 29 নম্বর প্রশ্ন দেখব, হরলাল কৃত উইলের শৈলবতী পায়, তাহলে শৈলবতী কত পেয়েছিল? 1 পায়। 30 নম্বর, কৃষ্ণকান্তের খান মাসার নাম? কৃষ্ণকান্তের খান মাসার নাম? 30 নম্বরের সঠিক উত্তর হরি। 31, উপন্যাসের প্রথম খণ্ডে যে পরিচ্ছেদ রোহিণী কৃষ্ণকান্তের উইল চুরি করে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ। এর উত্তর হয়ে যাবে চতুর্থ। 32 নম্বর দেখব, উপন্যাসের প্রথম খণ্ডে যে পরিচ্ছেদ সশরীরে মানে নিজের শরীরে গোবিন্দলালের আবির্ভাব ঘটে, তাহলে এটি 7তম। ঠিক আছে, এখন আমরা 33 নম্বর প্রশ্নকে দেখব। উপন্যাসের প্রথম খণ্ডে যে পরিচ্ছেদ রোহিণী আসল উইল ফেরত দিতে গিয়ে ধরা পড়ে, আসল উইল ফেরত দিতে গিয়ে ধরা পড়ে, তাহলে সেটি হয়ে যাবে 9তম। পরের প্রশ্ন আমরা দেখব 34 নম্বর, উপন্যাসের প্রথম খণ্ডে যে পরিচ্ছেদ প্রথম পাঠক ভ্রমরের সাক্ষাৎ লোভ করে,
তাহলে 34 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 10তম। উপন্যাসের প্রথম খণ্ডের যে পরিচ্ছেদ রোহিণী আত্মহত্যা করতে বারুণীর জলে ডুব দেয়, বারুণীর জলে ডুব দেয়, তাহলে এই সঠিক উত্তর হয়ে যাবে 15তম। 15তম। 36 নম্বর প্রশ্ন, ভ্রমর উপন্যাসের প্রথম খণ্ডে যে পরিচ্ছেদ তে লাঠি দিয়ে বিড়াল মারতে যায়, যে লাঠি দিয়ে বিড়াল মারতে যায়, সেটি 36-এর সঠিক উত্তর হয়ে যাবে 16। গোবিন্দলাল রোহিণীর কথা ভ্রমরকে যতদিন পরে বলবে বলে, তাহলে কতদিন পরে বলবে বলেছে, 37-এর সঠিক উত্তর হয়ে যাবে 2 বছর। উপন্যাসের প্রথম খণ্ডের 28তম পরিচ্ছেদে ভ্রমর যে বই পড়ে, তাহলে 38 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অন্নদামঙ্গল। 39 নম্বর, কৃষ্ণকান্তের যেখানকার প্রজারা ধর্মঘট করেছিল, তাহলে সে কোন জায়গায়, তাহলে এর সঠিক উত্তর যদি দেখি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বন্দরখালি। কোথায়? বন্দরখালি। এখন আমরা 40 নম্বর প্রশ্নকে দেখব। বিধবা হয়েও মাছ খায় যে, বিধবা হয়ে সে যদি মাছ খায়, তাহলে সেটাকে কি বলছে? তারিণীর মা। 41 নম্বর প্রশ্ন আমরা দেখব। ভ্রমর যে দাসীর মাধ্যমে রোহিণীকে মরবার পরামর্শ দিয়েছিল, তাহলে 41-এর সঠিক উত্তর হয়ে যাবে ক্ষীরি। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ডে যে পরিচ্ছেদ রোহিণী পুষ্করিণীতে মরে গিয়েছিল, 42-এর সঠিক উত্তর হয়ে যাবে ষোড়শ। যে পুষ্করিণীতে রোহিণী ডুবে মরতে গিয়েছিল, 43-এর সঠিক উত্তর হয়ে যাবে বারুণী। 44 নম্বর সঠিক আমরা দেখব। ভ্রমরের যে কাব্য পাঠক কথা কৃষ্ণকান্তের উইল উপন্যাসে আছে, 44-এর সঠিক উত্তর আমরা যদি দেখব, তাহলে সেটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 44-এর অন্নদামঙ্গল। 45-এ আমরা যদি দেখি আমরা, তাহলে প্রথম প্রতিহিংসার যায় ছেলেকে কাঁদিয়েছিল, 45-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিনোদিনী। পড়ে আসছে সুর ধুনির মতে গোবিন্দলাল রোহিণীকে যত টাকা দিয়েছিল, তাহলে 46-এর সঠিক উত্তর হয়ে যাবে, 46-এর সঠিক উত্তর কিন্তু 10,000। কত দিয়েছিল? 10,000। 47 এটি 46-এ যদি আমরা দেখি, তাহলে 46-এ আমরা উত্তর পেয়ে যাব 7,000। 47 নম্বর সঠিক উত্তর। ভ্রমরের মতে সুর ধুনির নামে যত টাকা দিয়েছিল, টাকার গয়না লেখা আছে, সেটি 47-এর সঠিক উত্তর হয়ে যাবে 14,000। 48 নম্বর আমরা দেখব প্রশ্ন।
রোহিণীর মতে গোবিন্দলাল তাকে যত টাকা দিয়েছিল, তাহলে 48 হয়ে যাবে 3000। 49 উপন্যাসের প্রথম খণ্ডে যে পরিচ্ছেদ ভ্রমর গোবিন্দলালকে চিঠি লেখে সেটি কততম? এগুলো কিন্তু খুব ইজি না, ঠিক আছে। 26তম। কৃষ্ণকান্ত যত দিনের জন্য ভ্রমরকে পিত্রালয়ে পাঠিয়েছিল, তাহলে সেটি হয়ে যাবে 50। এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে 4 দিন। 51 ভ্রমরের পিত্রালয় যে গ্রামে, সেটি কোন গ্রামে ছিল? 51 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে রাজগ্রাম। পরে আমরা দেখছি কৃষ্ণকান্তের শ্রাদ্ধে মোট কত টাকা খরচ হয়েছিল? তাহলে 52 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে তার 52 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 32,365/12, ঠিক আছে। 53 নম্বর কৃষ্ণকান্তের উইল উপন্যাসের যে খণ্ডে যে পরিচ্ছেদে রোহিণীর মৃত্যু হয় সেটি উত্তর কোনটি হবে? 2/9 খণ্ডে। বারুণী শব্দের ব্যঞ্জনায় যা বোঝায় না, 54 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখব 54 নম্বরের, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে জঙ্গল দেবী। 55 নম্বর আমরা প্রশ্ন দেখব মাধবীনাথ পোস্টমাস্টারকে যত টাকা ঘুষ দিয়েছিল, তাহলে 55 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে হয়ে যাবে 10 টাকা। কত টাকা? 10 টাকা। যে ভ্রমরকে স্বামী বশীকরণের পরামর্শ দিয়েছিল, 56 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে সুরধুনী। 57 নম্বর প্রশ্ন আমরা দেখব রোহিণী যে তীর্থে গিয়েছিল এটি হচ্ছে তারকেশ্বর। 58 নম্বর ভ্রমরের বিবাহ হয়েছিল যত বৎসরে, তাহলে কত বৎসরে ভ্রমরের বিবাহ হয়েছিল? এর 8 বৎসরে বিবাহ হয়েছিল। 59 কৃষ্ণকান্তের মৃত্যুর সময় ভ্রমরের বয়সটা কত ছিল সেটি আমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে 59-এর সঠিক উত্তর হয়ে যাবে 27 বৎসর। 60 নম্বর প্রশ্ন আমরা দেখব একটু। উপন্যাসের দ্বিতীয় খণ্ডের শুরুতে ভ্রমরকে যে ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে সেটি কোন ফুল? তো সেটি হচ্ছে অপরাজিতা, ঠিক আছে। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের পোস্ট অফিস আছে যে গ্রামে, সেটি হরিদ্রা গ্রাম। 62 ডেপুটি পোস্ট মাস্টারের মাসিক বেতন কত? 62 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 15 টাকা। পোস্ট অফিসের পিয়নের মাসিক বেতনটা কত ছিল? তাহলে এর মাসিক বেতন যদি আমরা দেখি তাহলে 7 টাকা। পরের প্রশ্ন পোস্ট অফিসের পেয়ানাদার নাম
64 সঠিক উত্তর হরিদাস। 65 আমরা দেখব প্রসাদপুরে যে নদী উল্লেখ আছে, তাহলে সেই নদীটি কি নাম? 65 নম্বর চিত্রা। 66 নিশাকর গোবিন্দ লালের কাছে যে নামে নিজের পরিচয় দিয়েছিল, তাহলে 66 নম্বরে সঠিক উত্তর যদি আমরা দেখি, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাসবিহারী দে। 67 নম্বর প্রশ্ন দেখব, নিশাকর যেখান থেকে আসার কথা বলেছে, কোথা থেকে আসার কথা বলেছে এটি আমাদেরকে জানতে হবে। 67 নম্বর বরাহনগর থেকে। প্রসাদপুরের কুটির গায়নের নাম, গায়কের নাম। 68 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে এটি দানেশ খাঁ। 69 নম্বর মাধবীনাথ নিজের কাজ করবার জন্য নিদ্রা সিং কনস্টেবলকে যত টাকা দিয়েছিলেন, তাহলে কত টাকা দিয়েছিলেন কনস্টেবলকে? ঠিক আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে 2 টাকা। কত টাকা? 2 টাকা। 70 নম্বর কৃষ্ণকান্তের উইল উপন্যাসের 2য় খণ্ডের যে পরিচ্ছেদ প্রসাদপুরের বর্ণনা প্রথম পাওয়া যায়, সেটি হচ্ছে 5ম পরিচ্ছেদে। রোহিণী রূপাকে যত টাকা দিতে চেয়েছিলেন, সেই যত টাকাটা কত? 71 নম্বর 5 টাকা। 72 নম্বর প্রশ্ন উপন্যাসের 2য় খণ্ডে যে পরিচ্ছেদ রোহিণীর মৃত্যু হয়, তাহলে কোন পরিচ্ছেদে রোহিণীর মৃত্যু হয়? 9তম পরিচ্ছেদের মধ্যে। ঠিক আছে, তিপ্পান্ন নম্বর প্রশ্ন প্রসাদপুর থেকে থানার ব্যবধান, তাহলে থানার ব্যবধানটা কত ছিল? 6 কোষ প্রায়। গোবিন্দলাল ভ্রমরের সংসার জীবন যত বৎসরে ছিলেন, তাহলে 74 নম্বর এটি 9 বৎসর। 75 নম্বর যশোরের CIDর নাম। 75 নম্বর প্রশ্নের উত্তর আমরা যদি দেখে নিই এখানে, তাহলে কিন্তু হয়ে যাবে ফিচেল খাঁ। কে হয়ে যাবে? ফিচেল খাঁ। 76 নম্বর প্রশ্ন ভ্রমরের বড় বোনের নাম কি? যামিনী। গোবিন্দলালের সম্পত্তি মালিক হন যিনি, তো তিনি কে? শ্যামকান্ত। ভ্রমরের মৃত্যুর যত বছর পর সন্ন্যাসী বেশে গোবিন্দলাল হরিদ্রা গ্রামে এসেছিল, তো সেটি কত বছর পরে এসেছিল? 78 নম্বর 12 বছর পরে
তিনি এসেছিলেন। ঠিক আছে, ৭৯ প্রথম কৃষ্ণকান্ত রায়ের একমাত্র কন্যার নাম, তাহলে তার কন্যার নাম কি ছিল? শৈলবতী। ৮০ নম্বর প্রশ্ন, উপন্যাসের প্রথম খণ্ডের যে পরিচ্ছেদ কৃষ্ণকান্তের মৃত্যু হয়, তো এটি হচ্ছে ২৬তম। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ৮০টি প্রশ্ন আর প্রায় ৭০-৭২টি প্রশ্ন রয়েছে। এটি পার্ট 2-এ আমি আপলোড করে দেব, পার্ট 2-এ এটি আপলোড করব। ঠিক আছে, পার্ট 2 আপলোড হবে, কেননা অনেক বড় ভিডিও হয়ে গেলে ভিডিও দেখতে ইচ্ছা করে না সবার, সেই জন্য সেটিকে ছোট করে দিলাম। ভিডিও পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্টাডি করতে থাকেন ভালোভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।